হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা এই ব্লগের কিছু অংশটা আগেও দেখেছো, যেটা আমরা ফার্স্ট দিন গিয়েছিলাম। আর তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি পরে একদিন কখনো দিনের বেলা গেলে ভিডিও ক্লিপ করে রাখবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কাল আমরা গিয়েছিলাম পুজো দিতে, আর পুজো দিতে গিয়েছিলাম বলে ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ করে রাখি। টুকিটাকি যেগুলো করছিলাম সেটাই শেয়ার করছি, কারণ খুব বেশি ভিডিও ক্লিপ করা হয় না, কারণ প্রচণ্ড ভিড় ছিল কালকে পুজো মণ্ডপে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ভিড়টা কেমন ছিল। সে পুজোও যে কীভাবে নিয়েছে ভগবান জানে। আর মানে ঠাকুরের হাতটা শুধু মাথার উপর থাকলেই হলো, কারণ সব বলে না, তুমি লাইন ধরে দাঁড়াও পুজোর মণ্ডপে, তারপরে ঠাকুরের জন্য যে পুজো দিতে আছে সেখানে যে 20 থেকে 25 মিনিট যে টাইম লাগবে সেটাও লাগছে না, শুধু লাইনের মধ্যে দাঁড়াও, গিয়ে মানে ডালিগুলো দিয়ে দাও, ব্যাস 2-3 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এটা এখন সব জায়গায় এখন ব্যবসা হয়ে গিয়েছে, তো এখানে আর কিছু বলার নেই। তবুও সবাই এই যে পুজো দিতে যেতে হবে কিংবা যায় নিজের ইচ্ছায়, সে যাই বলতে পারো, কিন্তু এটা এক ধরনের বিজনেস হয়ে গেছে যা বললে আর কি। কারণ মানুষ পুজো দিতে যাচ্ছে, যেখানে একটা ঠাকুরের পুজো দিতে গিয়ে একটু টাইম লাগবে না, একটু মন্ত্র পাঠ করবে না, তো সেখানে কিসের পুজো বলো। সে যাই হোক, পুজোর দিনে আমি আর কিছু বলছি না, বা যেমন করতে, তো এই ধরনের পুজো ঠিক আমার পছন্দ নয়। ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছি, একটু মন্ত্র পাঠ করবে, আমরা অঞ্জলি দেবো, তো এরকমই ভালো লাগে না। তো জানি না কার কীরকম ভালো লাগে, তো আমার এটা একটু খারাপ লাগে, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মাঝে মধ্যে কী বলো তো, টুকিটাকি ক্লিপগুলো নিয়ে রাখছি, কারণ পুজোর মানে লাইনে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও ক্লিপ করিনি। আর তখন মানে আমার ইচ্ছে হচ্ছিল যে আমি ভিডিও ক্লিপটা করে রাখি, সমস্ত কিছু ভিডিও আপলোড করব, কিন্তু মানে এনার্জি নেই তখন। মনে হচ্ছে এক হাতে পুজোর ডালি ধরা হয়েছে, এক হাতে ব্যাগ, মানে কি বলা যায়। তো শেষে পুজো দেওয়ার পরেই টুকিটাকি একটু ভিডিও তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল, তো সেইগুলা অ্যাটাচ করে দেখলাম প্রায় 4 থেকে 5 মিনিটের ভিডিও আসছে। তো সেই কারণেই ভাবলাম তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করা যায়। আর এখানে এই যে তোমাদের দাদাভাইকে আমি ট্রেনিং দিচ্ছিলাম যে এইভাবে ভিডিও বানাও, মানে সে বুঝতে পারছে না সে কীভাবে ভিডিও বানাবে। তো সেই কারণে আমি বলছি আমি এপাশ থেকে যাচ্ছি ওপাশ থেকে যাচ্ছি, তো বলে না ট্রেনিং, তো ওটাই করছিলাম, ট্রেনিং দিয়েছিলাম। তো অনেক ট্রেনিং দেওয়া হয়ে গেছে, মানে বলছে ভালো লাগছে না, এই লাগছে। আমি তাই চলো, বেকার আর বানিয়ে কোনো লাভ নেই, তোমার দ্বারা হবে না। তো এইভাবে আমাদের তো খুঁটিখাটি কিছু না কিছু লেগেই থাকে, ঝগড়াঝাটি। তো ওখানে ওইরকম 2-4টা ভিডিও বানিয়ে দিতে বললাম, বলছে ভালো আসছে না, ওধার থেকে আসতে হবে, ওধার থেকে এধার থেকে। তো এই কারণে আমি ঠাকুরের কটা ভিডিও বানাচ্ছিলাম। আর এই সব মানে বেশিরভাগ কী বলো তো, প্রায় সকলের কালী ঠাকুর দিয়েছে, কিন্তু নাড়ু গোপালগুলো না সিরিয়াসলি বলছি খুব সুন্দর লাগছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানের কাছাকাছি যারা আমার ভিডিও দেখছো, বা এখানে আমার বাড়ির কাছাকাছি যাদের বাড়ি, অবশ্যই কমেন্ট করবে। আর এইখানেই দেখো কাকুটাকে মেন আসতেই হলো। আমি কত আশা থেকে ভাবছিলাম যে আমি সিঁড়িতে যখন উঠবো তখন আমার ভিডিও বানিয়ে দেবে, কিন্তু তখন এতটাই ভিড় ছিল তো বানানো হচ্ছিল না। তো তারপর বললাম নামার সময় একটু বানিয়ে দাও, কিন্তু কাকুটাকে মেন পজিশনে আসতেই হবে। আর এইখানে এই যে ফুচকা খাচ্ছিলাম, জানি না বর কখন ভিডিও বানাচ্ছিল, তো আমি ভাবছি হয়তো ফটো তুলছে, তো সেই কারণে আমার অতটা আমি বুঝতে পারছিলাম না। আর এই যে ওই করতে করতে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে দেখলাম পুচকি আসছে, যখন আমরা বেরিয়ে যাই তখন পুচকি এসেছিলো, আর তখন একটু নিয়েই আমি চলে গিয়েছিলাম পুজো দিতে যাবো বলে। তো বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মামি ভাগ্নিকে ম্যাচিংয়ে কীরকম লাগছে, আর আমার পুচকিকে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার দুজন প্রায় একটু বেশিরভাগ দিন ম্যাচিং হয়ে যায়, কিন্তু খুব ভালো লাগে না, পুচকিটা খুব কিউট না। তো এই যে তারপর কি, আর আমি ভাবলাম তোমাদের দাদাভাই হয়তো ফটো তুলছে, তারপর দেখলাম যে শেষে ভিডিও বানিয়েছে মামি ভাগ্নির দুজনের। আর তারপর দুজনে একটু ফটো তুলছিলাম, আর মন্দিরে কয়েকটা ফটো তুলছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে পুচকি কীরকম দেখছে দেখো ক্যামেরার দিকে, আজকালকার বাচ্চা তো সবাই ফোন মানে ছোটো থেকেই চিনে গিয়েছে। আর ওইখানে 2-4টা ফটো যাই হোক তুলছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আর বেশি আমি বক করছি না, কন্টিনিউ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর বাড়ি এসে এই যে রিলস বানাচ্ছিলাম। আমি জানি আমাকে দেখতে ভালো না, কিন্তু তুমিও কোনো বিশেষ সুন্দরী নাও বোন। টুট যায় রাজা
मिला तेरा जो इशारा मिला मुझे जग सारा मिला मैं तो हो तुझे पा गया जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। তো চলো অনেক দেখা দেখি হলো, পুজো দেওয়াও দেখা হলো, পুজোর লাইনে ভিড়ও দেখা হলো, ফুচকা খাওয়াও দেখা হলো, আবার কি ভাগ্নির সাথে ভিডিও দেখা হলো, তো আমার রিলস বানানোও দেখা হলো। তো আর বেশি বক বক করছি না, আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ারও করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আবারও জানি না কবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।